বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সিয়াম সিকদারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শারমিন। জমকালো ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত গোল্ডেন অ্যাওয়ার্ডস ২০২৬ এবং ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে রাজধানীর ঢাকা সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ব্যাপক বর্ণিল ও বর্ণাঢ্যময়ভাবে সাজানো হয়েছে। অনুষ্ঠানে গণমাধ্যম, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির BMSS এর পক্ষ থেকে আজীবন সম্মাননা ক্রেস্ট এবং সনদ দেওয়া হয় চলচ্চিত্রের কিংবদন্তি ওস্তাদ জাহাঙ্গীর আলমকে। এছাড়াও অনুষ্ঠানে চিত্রনায়িকা রাকা, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস, বিশিষ্ট সঙ্গীতশিল্পী সোহেলি সুলতানা, চলচ্চিত্র পরিচালক জেমস কাজল, ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি জাকির হোসেন সুমন, কণ্ঠশিল্পী মেঘলা, অন্তরা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরে সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে এই আজীবন সম্মাননা প্রদান এবং মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষাক্ষেত্র, সাংগঠনিক দক্ষতা এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য BMSS গোল্ডেন অ্যাওয়ার্ডস ২০২৬ প্রদান করা হয়। দেশ ও প্রবাসে নির্যাতিত ও সফল সাংবাদিকদের বিশেষ অবদান রাখার সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান SM ফিরোজ আহমদ এবং মহাসচিব সগির আহমেদ, যুগ্ম মহাসচিব আরিফুল ইসলাম, আনিসুর রহমান সহ সকল কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ৫ম যে প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামে আমরা যারা অংশগ্রহণ করেছি সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই কার্যক্রম ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমাদের সাথে অনেকে আছেন, তো সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমার বন্ধু জাকির হোসেন সুমনকে। ধন্যবাদ। অনেক বেশি ভালো লাগছে। আমি বেস্ট চাইল্ড মডেল এবং ড্যান্সার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি এবং এটা আমার 15 নম্বর অ্যাওয়ার্ড। আমার তো অনেক ভালো লাগে এরকম অ্যাওয়ার্ড নিতে। মেইনলি মিডিয়া সাইডের মধ্যে আমার ওরকম কিছু নেই, কিন্তু আমি মেইনলি বড় ডক্টর হতে চাই আর মানুষকে হেল্প করতে চাই। আর ডক্টরের পাশাপাশি আমি একজন মডেল হতে চাই। ভালো লাগছে। এটা আমার মেয়ের 14তম অ্যাওয়ার্ড। আমি অনেক খুশি এটাতে। আমি আমার মেয়েকে মনের মতো করে মানুষ করছি। আমার মেয়ে এখন স্ট্যান্ডার্ড 5-এ আছে। তো আলহামদুলিল্লাহ সে পড়ালেখাতেও যথেষ্ট ভালো এবং অনেক শান্তশিষ্ট এবং সে অনেক ধৈর্যশীল এবং পরিশ্রমী। সে নাচ করছে, গান করছে, অভিনয়ের সাথেও জড়িত আছে এবং এর পাশাপাশি সবার আগে পড়ালেখাটাকে প্রায়োরিটি দিচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টার বাংলা অ্যাওয়ার্ড ২০২৬ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি এক সময় বাংলাদেশের সাংবাদিকতা করেছি, পরবর্তী সময়ে আমি ইউরোপের সাংবাদিকতা শুরু করি। আমি আসলে না বললেই নয় যে ইউরোপের সাংবাদিকতা শুরু করার পেছনে যাদের অবদান রয়েছে, যে দুটি মানুষ তার কথা যদি না বলি তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। 95 থেকে আমি সাংবাদিকতা শুরু করি দেশে। ইতালিতে যাওয়ার পর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, নাট্যকার, সাহিত্যিক এবং তৎকালীন তিনি দৈনিক কালের মধ্যে ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন আমার শ্রদ্ধার বড় ভাই ইন্দ্রাজল মিলন, তার অনুপ্রেরণায় এবং তৎকালীন বাংলা মিশনের হেড অফ নিউজ মোস্তাফিজ ভাই ইচ্ছাতে আমার 2011 থেকে প্রবাসী সাংবাদিকতা শুরু হয়। বর্তমানে আমি যমুনা টেলিভিশন কাজ করছি, তাদের মধ্যে আছি এবং ভয়েস বাংলার নিয়োগ পরিচিত হিসেবে কর্মরত আছি। আজকে ফিরোজ আমার বন্ধু
প্রায় 30 বছর পর দেখা, 30 বছর। এবং আপনারা জানেন যে আমি 2006 সালে একটি পত্রিকার অনুমোদন পাই, গভর্নমেন্ট ডিক্লারেশন, আপনারা দেখতে পেয়েছেন কাগজের খবর। সেই পত্রিকাটির সম্পাদক প্রকাশ সঞ্চালক কর্মরত আছি। আমি এই অনুষ্ঠানে এবং এই আয়োজন যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সফলতা কামনা করি, যাতে তারা এই যে কাজটি করছে, যে আসলে যে ক্ষেত্রে কর্ম করছে তার স্বীকৃতি দেওয়া, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে তারা আজকে এই অ্যাওয়ার্ডটি দিয়েছেন। আমি এই অ্যাওয়ার্ডটি আমার সকল প্রবাসী ভাই যারা রয়েছে তাদের উৎসর্গ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার বন্ধু সুমনকে, শুধু সেই প্রবাস থেকে সে আমাদের এই অনুষ্ঠানে এসেছে, সেই জন্য মন থেকে আমার বন্ধু সুমনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।